বাঙালিদের স্বাদের খাওয়ারের নেই শেষ, তাই আজ বানাবো এঁচড় চিংড়ি। জমবে কিন্তু বেশ। এঁচড় চিংড়ি বানানোর জন্য প্রথমে এঁচড়গুলোকে সেদ্ধ করে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার এঁচড়গুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার কড়াইতে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিলাম। এবার পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তার উপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর এতে কিছুটা টক দই দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার সেই মশলাটাকে একটু নাড়িয়ে নিলাম। এবার এক এক করে চিংড়ি মাছগুলো সেই মশলার ওপর দিয়ে আবার মশলাটাকে কষালাম। জানো তো, মশলা ভালো করে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলে মাছগুলো খুব নরম থাকে। এরপর এঁচড়গুলোকে দিয়ে আবার কিছুটা কষিয়ে নিলাম। তারপর উষ্ণ গরম জল করে তার উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা ফুটে গেলে তাতে গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল সুস্বাদু এঁচড় চিংড়ি, যা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো।